হাতে আর মাত্র একটি সপ্তাহ, তারপর প্রতিটা মণ্ডপে মণ্ডপে পূজিত হবেন দশভুজা দেবী মা দুর্গা। তাই মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে কুমোরপাড়ায় দুর্গা প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা। মৃৎশিল্পীরা দিনরাত একাকার করে তাদের দক্ষ হাতের নিপুণতায় মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে চলেছেন। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধি হলেও ক্লাব ও সার্বজনীন পূজা উদ্যোক্তারা মূর্তির মূল্য বৃদ্ধি করতে চাইছেন না। তাই তাদের মুনাফা কম হলেও অতি সযত্নে দুর্গা প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পীরা। উত্তর জেলার ধর্মনগর ও পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকাগুলিতে প্রায় শতাধিক মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি করছেন। তাছাড়া মাটি, বাঁশ, খের, রং, লোহা, সুতলি, কাপড় সহ অন্যান্য সামগ্রীর অগ্নিমূল্য। কিন্তু মূর্তির দাম বৃদ্ধি করতে চাইছে না পুজো উদ্যোক্তারা। তাই মৃৎশিল্পীদের মুনাফা আগের তুলনায় অনেকটাই কমে গেছে বলে তাদের দাবি। মৃৎশিল্পীরা রাজ্যের ও বহিরাজ্যের কারিগর দিয়ে মূর্তি তৈরি করছেন। এইদিকে কদমতলা পালপাড়া এলাকার বাপটু নমশূদ্র জানান, 10 বছর যাবৎ এই পেশার সাথে তিনি যুক্ত। প্রথমে শখের বশে এই পেশার সাথে যুক্ত হয়েছিলেন। বর্তমানে 12 মাস চলে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরির কাজ। এই বছর 6 জন দুর্গা প্রতিমা তৈরি করছেন। তাছাড়া সর্বোচ্চ 25,000 টাকার প্রতিমা রয়েছে। 2 জন কারিগর সহ তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। তার মূর্তি গ্রামীণ এলাকায় বেশি যায়, সাথে পার্শ্ববর্তী রাজ্য অসমের কারখানা পুতনি এলাকায় যায় বলে তিনি জানান। অপরদিকে কুল্লুল মালাকার নামের অপর এক মৃৎশিল্পী জানান, 9 বছর যাবৎ এই পেশার সাথে যুক্ত তিনি। এই পেশার উপর সংসার প্রতিপালন করেন। 6 জন কারিগর নিয়ে 9 জন প্রতিমা তৈরি করছেন। সবগুলি প্রতিমা বুকিং হয়ে গেছে। তিনি জানান, তার বানানো প্রতিমা কদমতলা, লক্ষ্মীনগর, কালাছড়া, ঠেকনি সহ অসমের কাঁঠালতলিতে বিক্রি হয়ে থাকে। সাথে কদমতলা পুরাতন পোস্ট অফিস রোডের মৃৎশিল্পী দিলু রুদ্রপালের এক কারিগর তথা ধুবড়ির বাসিন্দা স্বপন পাল জানান, এই বছর তারা 30 জন দুর্গা প্রতিমা বানাচ্ছেন। রাজ্যের ও বহিরাজ্যের 5 জন কারিগর নাওয়া খাওয়া ছেড়ে প্রতিমা তৈরি করছেন। তারা বৈশাখ মাস থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন। তবে দুর্গা প্রতিমার আরও চাহিদা থাকলেও তারা আর বানাতে না পারায় পুজো উদ্যোক্তাদের ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছেন। তাদের বানানো দুর্গা প্রতিমা কদমতলা এলাকা সহ অসমের করিমগঞ্জ জেলার লোহারপোয়া, বাজারি ছড়া, চাঁদখিরা ইত্যাদি এলাকায় বিক্রি হয়ে থাকে। তোলা থেকে আগে বাড়ি ধরে তো একটু টুকটাক বানাইতাম, বানানো করে তো মনে করো এটা তার পড়ালেখা করতে পারছি না। তারপরে তো কাজে ঢুকছি, তো কারখানা করছি, মনে করো কারখানা কাজ করছি। কাজ করার পরে তো দোকান, তারপরে আজকে 4 বছর হয়েছে দোকান করছি। মানে দোকান তো মোটামুটি টুকটাক চলার ব্যবসা, মানে সারা বছর মূর্তি বানানো মোটামুটি টুকটাক চলার ব্যবসা। এইবার কতজন প্রতিমা বানাইছেন? এবার বানাইছি 6 জন। সর্বোচ্চ কত দামের আছে প্রতিমা? সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত মূর্তি আছে আর কি। আমার এখানে তো সবগুলো কি বুকিং হয়ে গেছে? সবগুলি অর্ডার নেই। কোন যায় আপনার? এইটা যায়, এটা আসাম পর্যন্ত আছে, আর এবার লালচড়া, এসে লালচড়া। মানে মূর্তি বানাইতে কি কি ব্যবহার করতেছেন? তো কাঠ, বাঁশ, এটা তো বিভিন্ন কিছু লাগে। লাভ কেমন অন্য মানের তুলনায়? মোটামুটি আমরা কি এটা লাভ নেই, নিজে কাজ করি, নিজে মোটামুটি যা মনের পরিবার চললো ওটাই করতে হবে। 30 খানা বানাচ্ছি। আপনি কি কাজ করছেন এখানে? মানে কারিগর? হ্যাঁ, আমি কারিগর এখানে। বাসা কোথায় আপনার? আমার বাসা ধুবড়ি। কবে থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন? পোশাকের থেকে শুরু করছি আমরা কাজ। সর্বোচ্চ কত দামের মূর্তি রয়েছে আপনার? সর্বোচ্চ মোটামুটি হাইস্ট 30,000। সবগুলো কি বুকিং হয়ে গেছে? হ্যাঁ, সবগুলো বুকিং হয়ে গেছে। বাজারে কি চাহিদা ছিল আরো? চাহিদা ছিল মোটামুটি 10-15টা কাস্টমার করছে আর কি। দিতে পারেন না? দিতে পারি না। লাভের অংশটা কেমন অন্য বছরের তুলনায়? লাভের অংশটা তেমন না, কেননা মূর্তির রেট হিসাবে আমার যে গয়না, চুল, কাপড় এগুলো রেটটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমরা মূর্তিটা কাস্টমারের কাছে বেশি রেট চাইলে কাস্টমারও অল্পই হয়। তবে সকলেই সরকারিভাবে আজ অবধি কোনো সুযোগ সুবিধা পাননি। যদি সরকার তাদেরকে কিছুটা আর্থিকভাবে সাহায্য করত, তাহলে তাদের মৃৎশিল্প পেশাটাকে বাড়িয়ে আরেকটু স্বাবলম্বী হতে পারতেন বলে তাদের দাবি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।